নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চ্যানেল। আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো কালকে তোমরা সবাই দেখেছো আমাদের মাসিমণি নোলকের লাইভটা তোমরা দেখেছো অনেকে, তখন অনেকটাই রাত আমি দেখছিলাম লাইভটা। তো কালকে রাতে আর ভিডিও করতে ইচ্ছে হয়নি, কালকে অনেকেই ভিডিও করে ফেলেছে অলরেডি, বাট আমার আর করা হয়নি, ভাবলাম সকালেই করবো। তো আমি ভাবলাম সকালে বসে পড়ি, ভিডিওটা করে ফেলি। তো আসল অকাত দেখে নিয়েছো তোমরা সবাই যে কতটা ঝোপড়পট্টি হলে ওই একটা শাশুড়ি, মাথায় রং করা শাশুড়ি নোলক, হ্যাঁ একখানা মানে কি একটা ড্রেস পরেছে, এক নম্বর তার প্রতিচ্ছবি পুরো বুঝেই নিয়েছো তোমরা। গালাজের ফোয়ারা তোমরা সবাই শুনেছো, সবাই মানে এ ওকে কেম বলছে, ও ওকে কেম বলছে, ও ওকে কেম বলছে, ও ওকে কেম বলছে, মানে যাচ্ছে তার মানে ঝোপড়পট্টিও হার মেনে যাবে। ঝোপড়পট্টি বস্তি এলাকায় যেসব ঝগড়াঝাটি হয় সেগুলোও হার মেনে যাবে এই খাসি। ও মাই গড। তো যাই হোক, খাসি তার আসল অকাতে চলে এসছে, ঘেমে পুরো মস্তানের মতো পিঠ থেকে ঘাম পড়ছে, দিয়ে ওর বাড়িতে বোনের বাড়ি গিয়ে দুই বোনের ঝগড়া কেচ্ছা, ছ্যা 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 ছ্যা, লজ্জা লাগে না? হ্যাঁ মানে আপনি বলতেও ইচ্ছা করছে না আপনার মানে খাসিকে। তো খাসি গেছে দলবল নিয়ে নিজের ভাইকে নিয়ে বোনকে পেটাতে, বোনকে গালাগালি করতে। মা ভাই আরও কে কে ছিল জানি না, হ্যাঁ তারা ছোটো বোন, হ্যাঁ ছোটো বোন আরও কয়েকজন ছিল, ছেলে পুলে নাতি পুতি নিয়ে চললো বোনের বাড়িতে হামলা করতে। কি রুচি আর কি শিক্ষা না বন্ধুরা? হ্যাঁ একে তোমরা কারা ভালোবাসা দাও গো? যারা জুতো পাঠাও তাদের জন্যই ঠিক আছে, তাদের জন্যই ঠিক আছে। এত ছোট লোক হতে পারে সোশ্যাল মিডিয়ায়? সে কিচ্ছা কামারি, যেমন বস্তি এলাকায় মানুষ ভিডিও করে মনে হচ্ছে কোনো বস্তির রূপ দেখছি। কে কিনা একটা 4 লাখের চ্যানেলের ওনার, তার বাড়িতে গেছে তার মাসি, গিয়ে ওখানে হামলা করছে, মারপিট, খিস্তি খামারি, গালাগালি, মানে যাচ্ছে তাই। এত নোংরা, মানে মনে হচ্ছিল কি যেগুলো কি দেখছি আমি, এগুলো কি দেখছি, কাদের দেখছি? হ্যাঁ এটা তো পরে নিজেকে নিজে প্রশ্ন করলাম, কাদের দেখছি? এগুলো তো ন্যাচারাল, এইটাই তো ওদের অকাত, এইটাই তো ওদের অকাত। অনেক গেম খেলা হলো একে নিয়ে তাকে নিয়ে এসে, এখন এইভাবে যদি লাইভ করে 3000 4000 5000 ভিউজ পাওয়া যায়, কি লোভী, কি লোভী ছি। অনেকের বাড়িতেই অনেক কিছু হয়, অনেকের বাড়িতেই অনেক কিছু হয়, এ তো নোংরা। হ্যাঁ যতদিন ওই ছেলেটা চিদম্বরের ছেলেটা, আগের বছরও শুনছিলাম লাইভে, আগের বছরও এরকম একবার হয়েছে, আগের বছরও, আরে আগের বছর হয়েছে তোদেরকে তো জড়ায়নি, ও নিজের সাথে হয়েছে, যা করেছে ও নিজে করেছে, তার শাস্তিও পাচ্ছে। তার তোদের শাস্তিটা কবে হবে? তোরা যে এরকম ভাইলেন্স ছড়াচ্ছিস, ম্যাডামকে বলবো ম্যাডাম একটু দৃষ্টিপাত করবেন, কারণ এই যে ভাইলেন্স ছড়াচ্ছে এটা ভাইলেন্স, যে দুতরফে মারপিট গালাগালি, একটা চ্যানেল সে এইগুলো দেখাচ্ছে আমাদেরকে যে কিভাবে বোনের বাড়িতে অ্যাটাক করা হয়, করতে হয়, নিজের বোন, নিজের রক্তের বোন, সে কিছু হয়তো করেছে, কিছু বলেছে, সেটা পাবলিকলি এসে কিস্তি খামারি ওকে কেম বলছে, ওকে কেম বলছে। ছ্যা 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 ছ্যা, থু তোদের মুখে থু। আর চলো ম্যাডামের একটা বার্তা শুনলাম, এবং সেখানে ছেলেটার কথোপকথনও শুনলাম, অনেক দিন বাদে তার আওয়াজটা শোনা গেল। আমি আগেই বলেছিলাম, আমি অনেক আগেই এটাই বলেছিলাম বারবার, স্বামী স্ত্রীর মধ্যে কোনো খুঁটোনুটি যদি হয়, এই মেয়েটি বা মাকে বলে আর মা সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে যায়। বললাম না মেন খেলাড়ি হচ্ছে ওই দুজন, ওই ঝালের দুজন মেন খেলাড়ি হচ্ছে ওই দুজন, জেন্টস ঝাল আর লেডিস ঝাল, মেন খেলাড়ি। আর মেয়েটা বিয়ে করতে পেরেছো, তুমি সব করতে পেরেছো, তুমি বাচ্চা অ্যাবর্শন করিয়ে দিয়েছো ওর হাজব্যান্ডকে না জানিয়ে, তুমি এতটাও খুকি নও, তোমাকে এইটুকু বোঝা দরকার যে সংসার করতে গেলে কোন কথাটা মাকে বাবাকে জানাতে হয় আর কোন কথাগুলো মা বাবাকে জানাতে নেই। এই বুদ্ধিটা যতদিন সে না আনবে মাথায়, ততদিন ও সংসার করতে পারবে না। স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হয়, অনেক কিছু হয়, কোন কথাটা আমি মাকে বাবাকে জানাবো আর কোন কথাটা জানাবো না, সেই বুদ্ধিটুকু যদি ওর না আসে মাথায়, তাহলে এই মেয়ে জীবনেও সংসার করতে পারবে না। এরকম কেচ্ছা কামারি, নোংরামি, ভায়োলেন্স এরকম ওদের পরিবারে লেগেই থাকবে। আর এই যে মেন কালপ্রিট যেটা আছে না, জেন্টস ঝাপন, এ হচ্ছে মেন খিলাড়ি। আমি অনেকবার বলেছি ভিডিওতে, মেন খিলাড়ি হচ্ছে এই লোকটাই পিছন থেকে সব খেলা চালায়। এই যে ছেলেটার সাথে ঘর করতে দেয় না কেন, এইগুলো জিয়ে রাখে, ওর নিজস্ব ক্রেডিট দেখায় যে আমার এই পাওয়ার আছে, আমি পিছন থেকে এরকম খেলা খেলতে পারি। আমি অনেক দিন আগেই বুঝে গেছি। প্লাস কোনো নোংরা ইন্টেনশন তো আছেই আছে, আমি আজকে জোর গলায় এটা বলতে পারি। তা না হলে একটা সৎ বাবা তার বিয়ে করেছে যাকে, তার যেখানে সেইখানে কিছুতেই থাকতে দেবে না। এতই যদি খারাপ হতো, মানসিক খারাপ, প্রত্যেকটা শ্বশুরবাড়ি একদম ধোয়া তুলসী পাতা হয় না যে তাকে বউকে একবার সিংহাসনে বসিয়ে রাখবে। 11টায় ঘুম থেকে উঠে ম্যাডাম কালকে বললো এগুলো কেন পাবলিক করেছো? হ্যাঁ এগুলো ঘরের কথা পাবলিক করলেই বাইরের লোক বলতে সাহস পাবে, ঘরের কথা পাবলিক করলেই বাইরের লোক বলতে সাহস পাবে। তো 11টায় ওঠে যখন ওর মা
কোনো একটা মানে এই মেয়েটির অভাগী দুঃখিনী সুখী কোনটা বলবো, যেটা তোমরা নেবে, সেই মেয়ে যদি ঘরের খুঁটিনাটি জিনিস মাকে বলবে আর মা সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করবে, তখন তাকে তো ডিফেন্স করতেই হয় না যে না আমরা এটা করিনি, এরকম করে কোনো মানুষ শ্বশুরবাড়ির ঘর করতে পারে না, কোনো মানুষ বউকে রাখতে পারে যে প্রত্যেকটা মুভমেন্ট তাকে লোককে ক্লারিফিকেশন দিতে হবে যে না আমি এই করছি না, এমনি করে তো ঘর হয় না ভাই। তার থেকে ভালো চ্যানেল না থাকা, এদের চ্যানেল না থাকা। চ্যানেল থাকলে ঘরোয়া ব্লগ অনেকেই করে, কারা না করে, আমারও ব্লগিং চ্যানেল আছে। ঘরের অশান্তি বিক্রি করে যদি এরা ভাবে যে আমরা টাকা আর্নিং করব, তাহলে তো লোক বলবেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো ওত পেতে থাকবোই যে কার বাড়ি থেকে কি হচ্ছে না হচ্ছে এনে ভিডিও করা। সব থেকে বড় কালপ্রিট হচ্ছে এই লোকটা, মানে এই ঝাপনের অনেক কথাবার্তা শুনলাম আগের দিন ভিডিওতে, যে অনেক কিছু বললো, এই করে নেবে সেই করে নেবে, পিছন থেকে এই নয় সেই নয়, হ্যাঁ। তো অনেক কিছু শুনলো, তো দেখা যাক কিসমে কিতনা হ্যাঁ দাম। ঝাপন কাকা আপনাকে বলছি একটু দমটা দেখান এবার, হ্যাঁ। আপনার সময় চলে এসছে আপনার দম দেখানো। তো ম্যাডাম, তোমরা যারা চাও যে এই দুটো ফ্যামিলি, মানে ফ্যামিলি বলতে যে চিতমের যে চ্যানেলটা সেটা হয়তো মেবি আস্তে আস্তে আসবে, হতে পারে আসবে, বাট এই যে এই মেয়েটিকে অনেক সতর্ক হতে হবে। তবে আমার যদি ওপিনিয়ন নেন ম্যাডাম, আমি একটাই কথা বলবো, এই মেয়ে কিন্তু সংসার করার মেয়ে নয়। এ যদি প্রত্যেকটা মোমেন্ট বাড়িতে জানায় আর এই মাটি যদি নিয়ে বসে পড়ে ক্যামেরা খুলে, তাহলে কোনোদিন সংসার হবে না, ছেলেটা এখনো বলছে সংসার করতে রাজি। যে কোন পরিস্থিতিতে এ স্বীকার করেছে, এখানেই বোঝা যায় যে কতটা খতরনাক এই ঝাপনের ফ্যামিলি, কতটা অত্যাচার করেছে 3 বছর ধরে ওই ছেলেটার উপরে। মানছি ওর দোষ আছে, ওর ফোনে কিছু পাওয়া গেছে মানছি, কিন্তু মেন্টালি টর্চার করে গেছে এই ঝাপন এই ছেলেটার উপরে, মেন্টাল টর্চার করে গেছে। প্রত্যেকটা মোমেন্ট সোশ্যাল করেছে এরা, এবং ওর বউকে দিয়ে করিয়েছে। কেন বারণ করেনি? মানে মেন কালপিট তো বলছি, তো মেন কালপিট হচ্ছে ঝাপন। তো তোমরা যেটা চাও, আমরা যেটা চাই, সবাই এটাই প্রথম থেকে চেয়েছি যে যেখান থেকে নোংরাটা উৎপত্তি হচ্ছে, উৎপত্তি স্থলটাকেই বন্ধ করতে হবে। যেখান থেকে এটা উৎপত্তি হচ্ছে, মানে ওই ঝাপন এবং ওর ওই বলদিটা, ঝাপন এবং বলদি, এই দুইজনকে টোটালি স্টপ করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। একটা যদি ঘরোয়া খবর, ঘরের নোংরামি, ঘরের কথাবার্তা যদি সোশ্যাল করে ভায়োলেন্স সৃষ্টি করেছে, ইভেন মাসির দিকেও খেয়াল রাখবেন। মাসির যে কালকে লাইভটা পাবলিক করেছে, এই লাইভটা আমাদের সমাজের জন্য ভায়োলেন্স সৃষ্টি করেছে। এইটা কোনো লাইভের কোনো নয়, এই লাইভ দেখানো অপরাধ সামাজিকভাবে। ওয়াইটি কতটা কি করতে পারবে জানি না, যদি কোনো কিছু স্টেপ নেওয়ার হয় এই মাসির বিরুদ্ধে নেওয়া উচিত। এইরকম লাইভ দেখিয়ে কেন তারা ভিউজ কামাবে? যেখানে ঝগড়া ঝাঁটি, মুখের স্ল্যাং খারাপ, এই বোন ওই বোনকে কেম বলছে, ওই বোন এই বোনকে কেম বলছে, এগুলো হচ্ছেটা কি? এগুলো টাকা কামানোর উপায়? এইরকম ভাবে বস্তি ফ্যামিলি তো বুঝে গেছে, অলমোস্ট সমস্ত পাবলিক বুঝে গেছে যে আপনারা বস্তি ফ্যামিলি থেকে বিলং করেন। জাস্ট বস্তি, মানে বস্তিতেও মনে হয় সভ্যতা ভদ্রতা আছে। বস্তির লোকেরাও এইভাবে সোশ্যাল করে না। এখন বস্তির লোকেদের হাতেও বড় বড় অ্যান্ড্রয়েড ফোন আছে, মানে ডিসগাস্টিং একদম। তো লাস্টলি আমি এটাই বলবো, এই মেয়েকে যতই কাউন্সিলিং করানো হোক, এর মানে এই ছোটবেলা থেকে ওর মধ্যে যে বিষ ঢুকে গেছে না, ছোটবেলা থেকেই এর মা আর বাবা যে বিষ বপন করে দিয়েছে, এই বিষের প্রতিফলন হচ্ছে এখন। মাত্র 20-21 বছর বয়সে সে একটা দোয়াজবরকে বিয়ে করা, তার বাচ্চাকে অ্যাবর্শন করিয়ে দেওয়া উইদাউট পারমিশনে। এতটাই ওরা অডাসিটি দেখিয়েছে যে তাকে জিজ্ঞেস করেনি তার বাচ্চা, কিন্তু দোষ পড়েছে তাই ছেলেটার উপরে যে সে ভ্রূণ হত্যা করে। বাট ভ্রূণ হত্যা কিন্তু করেছে এই ফ্যামিলি, এই ঝাল ফ্যামিলির মেল এবং ফিমেল ওনার যে আছে, এরা কিন্তু উইদাউট পারমিশনে ভ্রূণ হত্যা করেছে। এটা কিন্তু প্রমাণ ওই ছেলেটার কাছে আছে, আমি কিন্তু শুনেছি আগে। তো অনেক কেসে এদেরকে ফাঁসানো যাবে, সেটা ম্যাডাম ভালো বুঝবে, আমার থেকে ম্যাডাম ভালো বুঝবে। তো এই মাসিকেও আপনি আওতায় নেবেন, এই মাসির লাইভটা প্রাইভেট করান। যে লাইভটা কালকে পাবলিক করে ভিউজ কামিয়েছে, এই লাইভটাকে আপনি ইমিডিয়েট প্রাইভেট করান ম্যাডাম। এইটা ভায়োলেন্স, এটা কোনো সুস্থ লাইভ নয়। মারামারি, হাতাহাতি, গালাগালি যাচ্ছে দায়। আর যা প্রসেস চলছে তো চলবে, আমরা তো দেখবই। আর পূর্ণ সহমত রইল এই ঝাল ফ্যামিলি উৎখাত করার জন্য। ইভেন মেয়েটা রোজগার করার দরকার নেই, যদি ছেলেটা রোজগার করে তাতেই হবে। মেয়েটা রোজগার করতে এসে রোজগার যদি ঠিকঠাক করতো তবে ঠিক আছে। মেয়েটা যদি এই বসে যদি নোংরামি, বাড়ির কেচ্ছা যদি বিক্রি করতে আবারও বসে এই কিমি, তাহলে কিন্তু ওর চ্যানেলও বন্ধ করা দরকার। সুস্থভাবে যদি সংসার করতে পারে করুক, আমরা চাই করুক। যখন ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, যাকে তো অনেকে ডাইনি বলছে, এটা বলারও অন্যায়। কেন তোমরা ওই মেয়েটাকে ডাইনি বলছো? ও ডাইনির কি করেছে বলো তোমরা আমাকে। এখনো যে ডাইনি তোমরা বলে যাচ্ছ, ওই মেয়েটা ডাইনির কি করেছো? চুপচাপ সরে গেছো, বিয়ে হবে, সম্বন্ধ দেখা হচ্ছে, বিয়ে হয়ে যাবে। তো ডাইনি করে কেন এখনো তোমরা ওকে বলছো?
হ্যাঁ, ডাইনি শব্দটা কি খুব ভালো শব্দ? আর ও ডাইনির কি কাজ করেছে? যাই হোক, ওর মতো সরে গেছে। এবার যদি এই মেয়েটা আদৌ ওই মেয়েটা সংসার করার নয়, ম্যাডাম যতই ওকে কাউন্সিলিং করা যাই করা, মেন মানে উৎস হচ্ছে এর বাবা মা। যতদিন এর বাবা মায়ের জীবনে থাকবে ততদিন মেয়েটা ঘর করতে পারবে না, পারবে না, অসম্ভব, পারবে না। কারণ একটা মেয়ের বিয়ে করার ঘর করার হলে এই 3 বছরে শুধরে যেত, এই 3 বছরে শুধরে যেত। তবে চেষ্টা করছেন, এটার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডামকে। চেষ্টা করছেন, চেষ্টা করা ভালো, চেষ্টা করে যান, দেখা যাক কি হয়। যদি সুস্থভাবে সংসার করতে পারে তো খুব ভালো। তবে এই উৎস যেখান থেকে, উৎসটা এইটাকে আপনাকে হাঁটাতে হবেই। এই মেল আর ফিমেল যে চরিত্র দুটি আছে ঝাল ফ্যামিলিতে, এই দুটোকে টোটালি স্টপ করাতে হবে। আর ওদের সাথে কানেকশনটা একদম লিমিটেড রাখতে হবে। এখানে ছেলেটার দোষ অনেক কম, ছেলেটা নিজের মতো চালাতে পারে না, শুনলেন তো, যে ও কারোর কথা শুনে না, ওর হাজব্যান্ডের কথা শুনতো না, ওর মা বাবার কথা শুনতো না, ও নিজের মতে চলবে। কোথায় চলে নিজের মতে? একটা সংসার করতে গেলে হাজব্যান্ডের কথাও শুনতে হয়। আমরা ঘর সংসার করি না? আমরা করছি না? হাজার হাজার মেয়েরা করছে। সবসময় আমার মতই চলবে, তার মতে কোনো ভ্যালু দেওয়া হবে না, হাজব্যান্ডের কথা শুনবো না, এরকম বললে তো সংসার করা যাবে না, এরকম করলে তো সংসার হয় না। চেষ্টা করছেন, যাক 1 বছরও দেখবে, তার মধ্যে যদি আবার সিন ক্রিয়েট করে, অতএব তখন আর সংসার হবে না। এটার জন্যই ছেলেটা বলেছে ঠিক আছে সংসার করতে চাই, আমি দেখবো 1 বছর। এবার যদি 1 বছরও অ্যাক্টিং করে তাহলে তো কিসমত, আর কিছু বলার নেই। কারণ এরা সব কিছু করতেই মাহির, এরা অ্যাক্টিং করতেও মাহির, এরা পাবলিক করতেও মাহির, এরা ঝগড়া করতে, কানতে, সব কিছুতে মাহির। তো আমরা চাইবো না যে মেয়েটার, আপনি চেষ্টা করছেন, আপনিও মা, আমি জানি, ম্যাডামের কথা বলছি, আপনিও মা, আপনি একটা মেয়ের জায়গা থেকে দাঁড়িয়ে দেখছেন, আমরাও সেটা দেখছি। কিন্তু যেটা মন বলছে না, এতদিন ধরে যেটা দেখে এসেছি, তাতে করে এই মেয়ে সংসার করার মেয়ে নয় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর বাবা মা ঠিক নয়, একদম ঠিক নয়। মেয়েদের সংসার না করার পিছনে খানিকটা অংশে বাবা মা দায়ী থাকে, এটা আমি জানি। সব কথা যদি বাবা মাকে বলা হয় তাহলে কোনো মেয়ে সংসার করতে পারবে না। সংসারের মধ্যে যদি বাবা মা বারবার ইন্টারফেয়ার করে, সেখানে সংসার হয় না, এরকম অশান্তি হবেই, এটাই ন্যাচারাল। তার সব থেকে বড় কথা যে কালকে ভায়োলেন্সটা হয়েছে নোলক মাসির থেকে, যে লাইভটা হয়েছে সেটাকে প্রাইভেট করান ম্যাডাম। সেটা একটা সমাজের জন্য ভায়োলেন্স, বারবার বলছি, সমাজের জন্য ভায়োলেন্স। নোলক মাসির লাইভ প্রাইভেট হোক, এইরকম ভায়োলেন্স ছড়ানো যাবে না, এরকম ভায়োলেন্স ছড়ানো যাবে না। ইয়ার কি পেয়েছো না লাইভ খুলে? চলো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখতে থাকবো আগে আগে কি হয়, সেই হিসাবে আমার মতামত তোমাদেরকে আমার মতো করে রাখবো। তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখবে এবং তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রাখবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। চলো, টাটা, বাই বাই।